একজন সাহায্যকারী হিসেবে একজন মানুষকে প্রেরণ করেন, যাদের দ্বারা আমরা মুসলমানেরা এই নির্যাতিত মানুষদের কাছ থেকে, এই জালেমদের কাছ থেকে আমরা যেন শান্তি পাই, আমরা যেন শান্তিতে থাকতে পারি। এইভাবে মক্কাতুল মুকাররমায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এবং আম্মা, আমার আম্মা সহ ওই নির্যাতিত মানুষগুলি আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ভাই আপনি এই জালেমের জুলুম থেকে হেফাজত করেন, আর এই জায়গা থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যান, না হয় আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী একজন অভিভাবক প্রেরণ করে না। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, এবার আপনারা মিলান, এবার আপনারা মিলান গাজার প্রান্তরে গাজার মুসলমানেরা রাফার মুসলমানদেরকে যেভাবে গণহত্যা করা হয়েছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে। আপনি ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট চালু করলে আপনি দেখতে পাচ্ছেন গাজার মুসলমানদেরকে একবারে মিশে দেওয়া হচ্ছে, রাফার মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে। আর ছোট বড় মেজো যেমন ছিল, বড় থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, যুবক যুবতী, নারী পুরুষ, এমনকি ছোট ছোট মাসুম বাচ্চাগুলিকে গুলি করে বোমা মেরে মেরে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি এই গাজার ভূমিতে, রাফার ভূমিতে এমন ভাবে বোমা হামলা করা হয়েছে, এই বোমা হামলার কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আকাশের ভিতরে উড়াউড়ি করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা কেমন করে সহ্য করি বলেন তো? এই জাতিরা আল্লাহর কাছে কতবার দোয়া করেছে, আল্লাহ আপনি আমাদের জুলুম থেকে বাঁচান, অথবা আপনি আমাদের জন্য সাহায্যকারী অভিভাবক প্রেরণ করেন। কোথায় আজকে সারা পৃথিবী জুড়ে প্রায় 218টি দেশের ভিতরে 97 মানে মুসলিম কান্ট্রির ভিতরে তারা ছিল মুসলমান, 97টা আপনার 57টা দেশ আছে ইসলাম কান্ট্রি, মুসলিমদের দেশ, মুসলমানের দেশ। আজকে যদি আমার মনে হয়, আমার বিশ্বাস এই 57টা দেশ এক জায়গায় হয়ে যদি ওই গাজাতে যারা হামলা করতেছে ইসরায়েলের বিপক্ষে যদি রুখে দাঁড়ায়, ইসরায়েল পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা বলে। কিন্তু আজকে আমাদের মুসলমানদের ভিতরে আজকে ঐক্য নাই, যার কারণে আমাদের ভাইরা দিল দিল করে তাদের নিজের জীবন দিয়ে দিচ্ছে, রক্ত দিয়ে দিচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলি মারা যাচ্ছে। এই পরিস্থিতি দেখে আমরা মুসলমান কেমনে সহ্য করি? কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা, আমি এই আয়াত কারিমার তাফসীরের সাথে ব্যাখ্যার সাথে আমি মিলে দেখেছি হুবহু আজ থেকে 1500 বছর আগের মুসলমানদের যেই করুণ দশা হয়েছিল মক্কার জমিনে, যেই কারণে এই আয়াত কারিমা নাযিল হয়েছে, আজকে এই ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা এ টু জেড মিল পাওয়া যায়। ঠিক কিনা? তোরা বলেন না কেন? ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, আজকে মুসলমানদের এই করুণ দশা আমরা কেমন করে সহ্য করব? ওই জায়গায় যদি আজকে আমরা থাকতাম, আমাদের যদি শিশু বাচ্চাগুলি থাকতো, আমরা কি করতাম? আমরা শুধু আল্লাহর কাছে কাঁদতাম, সাহায্য চাইতাম, বাঁচাও। কেউ বাঁচে নাই। ওরা এমন ভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিয়েছে আমরা শহীদ হয়ে যাচ্ছি, তারপরে আমরা আল্লাহর কাছে বলতেছি, মালিক আমাদের সাহায্যকারী আপনি, আল্লাহ ব্যতীত আর কেউ নাই। এটা কত বড় কষ্টের কথা, কত বড় দুঃখের কথা, কতটুকু নির্যাতনের শিকার হয় একজন মানুষ এইভাবে দোয়া করে, একজন মানুষ এইভাবে বলে। ফিলিস্তিনবাসী তারা মিডিয়াতে প্রচার করে দিয়েছে শহীদ হয়ে যাচ্ছে, শহীদের মুহূর্তে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমরা জীবন দিচ্ছি, শহীদ হয়ে যাচ্ছি, আমরা মনে করি আমাদের মুসলিম আমরা ছাড়া আর কেউ নাই। আজকে আমরা আছি, আরব কান্ট্রি গুলো আছে, কথা বলেন না কেন? অথচ সৌদি আরব থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কাতার, ইরাক এগুলির থেকে কিন্তু তেমন কোন এরা কিন্তু ভূমিকা পালন করছে না। এই বিষয়গুলি নিয়ে
এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আর আজকে আমরা মুসলমান জাতিরা বিভিন্ন ভাবে আমরা ইসরায়েলকে সাপোর্ট করতেছি। কথা বলেন তো ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এখন হয়তো চিন্তা করবেন, হুজুর কেমনে আমরা ইসরায়েলকে সাপোর্ট করলাম? আপনি একবারের জন্য চিন্তা করেননি। আপনি বাড়িতে যা ব্যবহার করছেন, যা আপনি ভক্ষণ করছেন, এগুলির ভিতরে ইসরায়েলের পণ্য আপনি ক্রয় করতেছেন, আর আপনার টাকাগুলি চলে যাচ্ছে সেই ইসরায়েলের আয়না চতুষ্পদ জানোয়ারদের কাছে। এরা আপনার টাকাগুলি নিয়ে বোমা বানাচ্ছে, আর মুসলমানদের পিছনে সেই বোমা নিক্ষেপ করতেছে। কথা বলে ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে কি পদক্ষেপ নিতে হবে? আজকে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছে এবং মিডিয়ার মাধ্যমে এই আলোচনাটা সারা পৃথিবী জুড়ে চলে যাবে, আমি শুধু এতটুকু অনুরোধ করবো সবার কাছে, আমাদের অবধি বিলম্বে বাংলাদেশ থেকে আমাদের জন্য করে যত ইসরায়েলের পূর্ণদ্রব্য আছে, এই পূর্ণদ্রব্যগুলিকে আমাদের বয়কট করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আমরা তো একদিকে মুসলমানের জন্য আমরা কিছুই করতে পারছি না, বরং অন্যদিকে আমরা ইসরায়েলকে হেল্প করতেছি। কথা বলেন না কেন? আজকে আমরা একটু চিন্তা করে তো দেখি, ইসরায়েলের পণ্য ছাড়া কি আমাদের জীবন বাঁচবে না? যদি না বাঁচে, এই জীবন দিয়ে দিব, তবে ইসরায়েলের কোন দ্রব্য পণ্যকে আমরা হাতে নিব না। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করেছেন, আমার ফিলিস্তিনের ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চাগুলি লজ্জা পাতা ছিঁড়ে ছিঁড়ে মেরে খাচ্ছে, আর আমি ঘরের ভিতরে রকমারি খাবার খাচ্ছি। ওই মুসলমানের ঈমান আর আমার মুসলমানের ঈমান কোন জায়গায়? কি কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে অবশ্যই অন্ততপক্ষে কিছু না হলেও আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, ইসরায়েলের জন্য কত দোয়া করব। ঠিক কিনা বলেন? ইসরায়েলের জন্য কত দোয়া করব, আমেরিকার জন্য কত দোয়া করব, এগুলো ধ্বংস কামনা করব। কারণ আল্লাহ কোরআনে নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুহাত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আবু লাহাবের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি পৃথিবীতে যত নাস্তিক আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, নন মুসলিম, সকলের জন্য আমরা হেদায়েত বারবার কামনা করছি, আর নয় এদের ধ্বংস কামনা করতে হবে। কারণ আমার মুসলমান দিদি ভাই, তাদেরকে যারা শহীদ করে দিয়েছে, তাদের জন্য কত দোয়া ছাড়া আমাদের জীবনে আর কোনো দোয়া আসবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদের পায়ে হাতে বলতেছি, আপনারা যে পেপসিল ব্যবহার করেন, আপনারা কোজাম ব্যবহার করেন, এর পরিবর্তে কি অন্য কোনো মেডিসিন নাই যা দিয়ে আপনি দাঁত বাঁচবেন? এই কথা বলেন না কেন? কত সুন্দর মেডিপ্লাস, যেটা ব্যবহার করলে আপনার দাঁত আরো ভালো হবে, দাঁতের রোগগুলো দূর হয়ে যাবে। এগুলি থাকার পরেও আমরা কি পেপসিল কিনি, যেটা শুনেও কিনি, আমরা কোজাম কিনি। আরে ভাই, আমরা অনেক সময় পানি খাই, সেবনা, কথা বলেন না কেন? এটা ইসরায়েলের পণ্য। আপনি কোকা কোলা খান, ইসরায়েলের পণ্য। আরে আপনি কিনতেছেন, আপনার টাকা দিয়ে মুসলমানকে মারতেছেন, এর জন্য আপনিও দায়ী থাকবেন যদি পণ্যগুলোকে বয়কট না করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার টাকা দিয়ে কেন মুসলমানের উপর হামলা হবে, আর আমি এটা কেমন করে মেনে নিব? পণ্য হাতে নেওয়ার পরে আমি দেখবো এটা কিসের পণ্য, এটা কি ইসরায়েলের পণ্য কিনা। যদি হয়, সাথে সাথে আমরা ব্লক করে দেবো, এটা নিব না হাতে। আমাদের জীবন থাকবে না, হয় চলে যাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান, এখনো সময় আছে, মুসলমানদেরকে এক কাতারে আসতে হবে। আজকে কাতার মুসলমান যেভাবে জীবন দিচ্ছে, রাফা শেষ প্রায়, এমনও নিউজ এসেছে আমাদেরকে গাজা এবং রাফা একবারে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। আপনারা দেখেছেন, বড় বড় বিল্ডিং, বাড়ি সবগুলিকে একবারে বোমা মেরে সব নষ্ট করে দিয়েছে। সেই জাতিরা, যে নিকৃষ্ট হাইনা মানুষগুলি এত বড় সর্বনাশ করতে পারে, তাদেরকে আপনি কেমন করে সাহায্য করেন? এই কথা বললেন না কেন?